আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা দেখব কিছু মডাল ভার্বস। আমরা ইংলিশ স্পোকেনে কথা বলার জন্য এই মডাল ভার্বসগুলা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তাই আর দেরি না করে এই মডাল ভার্বসগুলা প্রাথমিকভাবে আজকে আলোচনা করতে পারি। তাহলে শুরু করা যাক। মডাল ভার্বসগুলো হলো ক্যান, could, shall, should, will, would, may, might, must, have to or has to, need, dare, we to, we going to, used to, ought to, had better, would rather। এখন আমরা এই মডেল ভার্বগুলো অর্থগুলো কিভাবে দাঁড়ায় সেই অর্থগুলো জানবো এবং বাক্যে কিভাবে ব্যবহার হয়। তো আমরা সাধারণত জানি মডেল ভার্বসের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আমরা দেখি ক্যান। ক্যান শব্দের অর্থ হচ্ছে এখানে পারা। আমরা কোনো কাজ করতে পারি, আমরা যেতে পারি, করতে পারি। এই যে অ্যাবিলিটি রয়েছে পারার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। যেমন আই ক্যান রিড, আমি পড়তে পারি, এটা আমার অ্যাবিলিটি রয়েছে, আমি পড়তে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। এখন আসি কোড। কোড হচ্ছে পাস্ট পসিবিলিটি, 30 to 60%। কোনো কাজ আমরা করতে পারতাম, অতীত, বর্তমানে হারে কাজটা করা হয় না। যেমন আমি পড়তে পারতাম, আই কুড রিড। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি খেতে পারতাম, আই কুড ইট। ফিউচার ইনডিফিনিট টেন্সে সাধারণত শ্যাল এবং উইল ব্যবহার করা হয়। তবে শ্যাল আমরা ফার্স্ট পারসন আই এবং প্লুরাল উইল ক্ষেত্রে ব্যবহার করব, অন্য সব পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারি। যেমন শ্যাল এবং উইল দুটার অর্থ বাংলা ক্রিয়া শেষে ব, বে, বেন এই কথাগুলো উল্লেখ থাকবে। যেমন আমি পড়ব, আমি যাব, আমি তোমাকে সহযোগিতা করব। তাহলে আই শ্যাল রিড, আমি পড়ব, বাট আই শ্যাল অ্যাসোসিয়েট উইথ ইউ, আমি তোমাকে সাহায্য করব। সেই ক্ষেত্রে আই এবং উইয়ের পরেও উইল বসানো যায়, তবে সেটি আরো বেশি ইনসিস্ট বা জোর দেওয়া বোঝাবে। যেমন আই শ্যাল রিড, আমি পড়ব, আই উইল রিড, আমি পড়ব, কিন্তু এটা একটু বেশি জোর দেওয়া। এখন আমরা আসি হচ্ছে শুড। শুড হচ্ছে উচিত অর্থে ব্যবহার হয়। এটা একটা এক্সট্রোভার্ট, বাইরের বিষয়। যেমন আমার পড়া উচিত, আমার যাওয়া উচিত। আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। এখন আমরা আসি উড। উডের সাধারণত অনেকগুলো ব্যবহার রয়েছে, তবে তার মধ্যে আমরা অতীতের অভ্যাসমূলক কাজে উড ব্যবহার করতে পারি। যেমন আই উড রিড, আমি পড়তাম, এখন আর পড়ি না। আই উড গো, আমি যেতাম, এক সময় যেতাম, এখন আর যাওয়া হয় না। এখন আসে হচ্ছে মে। কোনো কাজের যে সম্ভাবনা, যেমন আমি হয়তো পড়তে পারি, তাইলে আই মে রিড। আমি যেতে পারি, আই মে গো। মাইট, কোনো কাজের সম্ভাবনা 20 থেকে 30% সম্ভাবনা, সেক্ষেত্রে আমরা বলতে পারি মাইট ব্যবহার করতে পারি। যেমন আই মাইট রিড, আমি হয়তো পড়তেও পারি। আই মাইট গো, আমি হয়তো যেতেও পারি। মাস্ট। মাস্ট আমরা তখনই ব্যবহার করব যখন কোনো একটা কাজ অবশ্যই করব। আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়ব। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। হ্যাভ টু বা হ্যাজ টু, এটি দ্বারাও কাজটি অবশ্যই 100% করব, করতে হবে, এরকম যখন বোঝাবে তখন আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করব, সেটা সাবজেক্ট অনুযায়ী। যেমন আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু নো, আমাকে জানতে হবে। হি হ্যাজ টু রিড, তাকে পড়তে হবে।
নিড অর্থ হচ্ছে প্রয়োজন। নিডের কয়েকটা ব্যবহার রয়েছে, তার মধ্যে নিড যখন আমরা মডালস হিসেবে ব্যবহার করব তখন আই নিড রিড আমার পড়া প্রয়োজন। এটা যখন প্রশ্নবোধক করব, নিড আই রিড আমার কি পড়ার প্রয়োজন। নেগেটিভ যখন করব, আই নিড নট রিড আমার পড়া প্রয়োজন নয়। নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে নিড নট আই রিড আমার কি পড়া প্রয়োজন নয়। ডিয়ার কোনো কাজের সাহস এটা বোঝাতে ডিয়ার ব্যবহার করা হয়। যেমন কোন সাহসে তুমি পড়ো, হাউ ডিয়ার ইউ রিড, কোন সাহসে তুমি যাও, হাউ ডিয়ার ইউ গো। বি ভি টু ভি ভার্বগুলো আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন কন্ডিশন অনুযায়ী সেটা ব্যবহার করতে হয়। যেমন বর্তমানে যদি হয় তাহলে এম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার বসে। যেমন আম টু রিড আমাকে পড়তে হয়, তাকে যেতে হয়েছিল, হি ইজ টু গো তাকে যেতে হয়েছিল। দে ওয়ার টু গো তাদেরকে যেতে হয়েছিল। ভি গোয়িং টু কোনো কাজ ইমিডিয়েটলি করতে যাচ্ছি এরকম বোঝাতে আমরা ভি ভার্ব প্লাস গোয়িং টু ব্যবহার করব। যেমন আমি পড়তে যাচ্ছি, আই এম গোয়িং টু রিড আমি পড়তে যাচ্ছি। আমি করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ডু আমি করতে যাচ্ছি। আমি খেতে যাচ্ছি, আই এম গোয়িং টু ইট আমি খেতে যাচ্ছি। ইউজ টু হচ্ছে অতীতের অভ্যাসমূলক কাজ। যেমন আমি এক সময় পড়তাম, আমি এক সময় সাঁতার কাটতাম, এখন আর সাঁতার কাটি না, এখন আর পড়ি না। তাহলে বাংলা ক্রিয়া শেষে তাম তো তেন থাকে। যেমন আমি পড়তাম, আই ইউজ টু রিড আমি পড়তাম। আমি সাঁতার কাটতাম, আই ইউজ টু সুইম আমি সাঁতার কাটতাম। অট টু শুড এবং অট টু দুটার অর্থই হচ্ছে উচিত, তবে একটা হচ্ছে ইন্ট্রোভার্ট আর হচ্ছে এক্সট্রোভার্ট। অট টু হচ্ছে ইন্ট্রোভার্ট, এটা আভ্যন্তরীণ বিষয়, আমার মনের ব্যাপার। আই অট টু অ্যাভয়েড বাই মাই প্যারেন্টস আমাকে আমার পিতামাতাকে মেনে চলা উচিত। এটা হচ্ছে মানসিক মনের ব্যাপার, আমার পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত, মেনে চলা উচিত। সেক্ষেত্রে আমরা অট টু ব্যবহার করব। হ্যাড বেটার এটা অর্থ হচ্ছে উত্তম বা ভালো। আই হ্যাড বেটার রিড আমার পড়াই ভালো। আই হ্যাড বেটার গো আমার যাওয়াই ভালো। আই হ্যাড বেটার ইট আমার খাওয়াই ভালো। উড রেদার হচ্ছে বরং। যেমন আমরা অনেক সময় বলে থাকি আমার বরং পড়া উচিত, আমার বরং যাওয়া উচিত। তাহলে আই উড রেদার রিড আমার পড়া উচিত, আই উড রেদার গো আমার যাওয়া উচিত। আমরা এই মডাল ভার্বসগুলা প্রাথমিকভাবে আলোচনা করলাম, তবে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব